হযরত মিকদাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে এই মুহূর্তে যদি বলেন 7 সমুদ্রের নিচে গিয়ে ইসলামের পতাকা রেখে আসতে হবে, আমি মিকদাদ 313 জনের পক্ষ থেকে কথা দিচ্ছি, আপনার আদেশ পেলে 7 সমুদ্রতে ডুব দিয়ে ইসলামের পতাকা সেখানে আমরা রেখে আসবো। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আদেশ দেন পাহাড়ের উচ্চ দেশে ইসলামের পতাকা রেখে আসতে হবে, তাহলে 313 জনের পক্ষ থেকে আমি মিকদাদ আপনাকে কথা দিচ্ছি, ওয়াদা দিচ্ছি, পাহাড়ের উচ্চতায় গিয়ে আমরা আপনার কথা অনুসারে সেই জায়গায় ইসলামের পতাকা রেখে আসব। আপনি আমাদেরকে নিয়ে পেরেশান করবেন না। তারা আমাদের পিতাই হোক, ভাই হোক, ইসলামের জন্যে, আপনার জন্যে, আল্লাহর জন্যে, ইসলামের জন্য তরবারি নিতে আমরা দ্বিধাবোধ করব না। আল্লাহর নবীজি তাদের বক্তব্য শুনে সাহস পেয়ে গেলেন। নবীজি বললেন, এই হই যদি তোমাদের সিদ্ধান্ত, তাহলে তোমরা জান্নাতের দিকে চলো, যে জান্নাতের পাশ হলো আকাশ আর জমিনের সমান। সুবহানাল্লাহ। অর্থাৎ তোমরা বদরের প্রান্তে চলো, বদরের প্রান্তে গেলে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, বদরের প্রান্তে গেলে, বদরের ময়দানে গেলে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ওয়াদা রয়েছে। এই বক্তব্য যখন দিয়েছে, 313 জন সাহাবীদের ভিতরে একজন সাহাবী ছিলেন, তার নাম হলো হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একটা প্যাকেটে করে হাতে নিয়ে খেজুর খাচ্ছিলেন, নবীজির বক্তব্য দিচ্ছিলেন। আল্লাহ নবীজি যখন এই কথা বললেন, তাহলে জান্নাতের মাঠে চলো, বদরের প্রান্তে চলো, বদরের প্রান্তে গেলে, মাঠে গেলে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ওয়াদা রয়েছে। এই বক্তব্য যখন হযরত উমাইর শুনলেন, খাওয়া খেজুর হাতে নিয়েছেন, খেজুর খাচ্ছেন, ওই মুহূর্তে একটা খেজুর মুখে দিয়েছে আর বাকি খেজুর মুখে দেয় নাই, মাটিতে ফেলে দিলেন। আল্লাহ নবী বললেন, উমাইর, তুমি কেন খেজুর কেন ফেলে দিলে? তখন আল্লাহ নবীকে উমাইর জবাব দিলেন, ও নবী, বদরের প্রান্তে গেলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে, এই খেজুর খাইতে খাইতে আমার অনেক সময় লেগে যাবে, এই সময় খেয়ে আমি জান্নাতে দেরিয়ে যেতে চাই না। এই খেজুরগুলো ফেলে দিয়ে আমি অতি আগ্রহে তাড়াতাড়ি আমি বদরের প্রান্তে গিয়ে কাফেরদের সাথে যুদ্ধ করে আমি আল্লাহর জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। নবীজির মহব্বতে, জান্নাতের আশায় হযরত উমাইর খাওয়া খেজুর মাটিতে ফেলে দিলেন। আল্লাহ নবী বললেন, তাহলে চলো। 313 জন সাহাবীকে নিয়ে বদরের প্রান্তে চলে গেলেন। বদরের প্রান্তে গিয়ে নবীজি যুদ্ধ শুরু হলো। প্রথমে মক্কার মুশরিকরা, কাফেররা হামলা শুরু করেছে। এক পর্যায়ে কাফেররা পরাজিত হয়ে গেছে। সেই জিহাদের ময়দানে 70 জন কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন 313 জন সাহাবী। সুবহানাল্লাহ। এরপর 70 জন কাফেরকে বন্ধ করে ফেললেন। আবার অন্যদিকে 14 জন বদরি সাহাবী, রাসূলের প্রিয় সাহাবী 14 জন সাহাবী শহীদ হলেন। শুহাদায়ে বদর, যারা বদরের প্রান্তে শহীদ হলেন, তাদেরকে প্রিয় নবীর কাছে আনা হলো। একটা একটা লাশ পরিচয় করে দেওয়া হচ্ছে, উনি ওই সাহাবী, উনি ওই সাহাবী, উনি ওই সাহাবী। 14 জন সাহাবীর লাশ প্রিয় নবীর কাছে আনা হলো। আস্তে আস্তে ওই উমাইরের লাশ আসলেন। তখন একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই হলে সেই উমাইর, যে উমাইর জান্নাতের জন্য খেজুর খায় নাই, খাওয়া খেজুর মাটিতে ফেলে দিয়ে এই বদরের প্রান্তে এসেছেন, সেই উমাইর এখন শহীদ অবস্থায় আপনার সামনে আছে। তখন আল্লাহ নবীজি বললেন, আনতা, আমার সাহাবীরা শোনো, আনতা মিন আহলিল জান্নাহ, আমার উমাইর দুনিয়ার জমিনে না, আমার উমাইর হলো জান্নাতে। সুবহানাল্লাহ। সেই দিন নবীজি উমাইরের লাশ দেখে চোখের পানি ফেলিয়ে নবীজি বললেন, আমার উমাইর দুনিয়াতে বসবাস করছে না, আমার উমাইর দেহটা জীবনে দুনিয়াতে আছে, কিন্তু আমার উমাইর এখন জান্নাতে বসবাস করছে। 313 জন সাহাবী জুমার দিন 17 রমজান রোজা রাখা অবস্থায় ইসলামের জন্য জীবন দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সেই দিনটা ছিল জুমার দিন, রোজা রাখা অবস্থায়। এই জন্য আসমান আর জমিন যতদিন দুনিয়াতে থাকবে, ততদিন বদরের ইতিহাস, বদরের জীবনী, বদরি সাহাবীদের নাম পৃথিবীর বুকে থাকবে। বদরি সাহাবীদের প্রতি আল্লাহ এত খুশি হয়ে গেছেন যে বদরি সাহাবীদেরকে বলেছেন যে তোমরা যা ইচ্ছা তাই করো, তোমাদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যা ইচ্ছা তাই করো। এই জন্য বদরি সাহাবীদের নাম দিয়ে যদি দোয়া করা হয়, সেই দোয়া অবশ্যই অবশ্যই কবুল করা হয়, অবশ্যই অবশ্যই দোয়া কবুল করা হয়।